হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। গতকাল আমি গিয়েছিলাম আমাদের আসানসোলের বুধা মাঠের সরস্বতী মেলায়। যা দারুণ প্যান্ডেল হয়েছে সেটাই আমি আমার ক্যামেরায় বন্দি করে আমার বন্ধুদের জন্য তুলে ধরেছি। এন্ট্রান্সটা দেখিয়ে দিলাম। প্রচুর ভিড় গেছে এই দুদিন, সেই জন্য ফাঁকা হবার পরে আমি মেলার দর্শন করতে গেছি, কারণ প্রচুর ভিড় ছিল এক্সট্রিম লেভেলে। তোমরা এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা করেছিল ভিড়টাকে যতটা সম্ভব কম করার জন্য। অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে প্রবেশ করার জন্য লাইনটা করেছে। এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছিল সরস্বতী পুজোর, সেই জন্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাঁশের প্যান্ডেল, মানে বাঁশের একটা ব্যারিকেড তৈরি করেছিল, তারপরে প্যান্ডেলে প্রবেশের ব্যবস্থা করেছিল। দেখছো কি দারুণ প্যান্ডেলটা করেছে। দারুণ প্যান্ডেল যাকে বলা হয়, খুব সুন্দর। এটা একটা রাজস্থানের হাওয়াই মহলের উদ্দেশ্যে করেছে, যাকে এক কথায় বলা হয় খুব সুন্দর সরস্বতী পুজোর প্যান্ডেল হিসেবে। সত্যি এটা খুব সুন্দর তৈরি করেছিল, দারুণ প্যান্ডেল একটা তৈরি করেছিল। দেখো কীরকম বানিয়েছে পুরো গেট আপটা। আমি যতটা সম্ভব হয়েছে আমি আমার ক্যামেরায় বন্দি করে নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো কীরকম বানানো হয়েছে। পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো প্যান্ডেলটা তুলে ধরেছি। এটা সামনের ডেকোরেশনটা ছিল, দুদিকে উট ছিল। এটা আগেই বলেছি রাজস্থানের একটি হাওয়াই মহলের কথা। এটা একটা রাজস্থানের যেহেতু, সেই জন্য দুদিকে দুটো উটের ব্যবস্থা করা হয়েছে। মধ্যেখানে নহবত বসাবার মতো তাও ব্যবস্থা করা হয়েছে। সানাই বাদন হচ্ছে। সমস্ত কালচারটাই বলা যেতে পারে এখানে তুলে ধরা হয়েছে রাজস্থানের। খুব সুন্দর করে জিনিসটা তুলে ধরেছে, কিন্তু খুবই সুন্দর করে তুলে ধরেছে। আর ওপরের যে ডেকোরেশন কাজ, পুরোটাই থার্মোকলের, কেউ বলবে না। সমস্ত এই ফুলগুলো, ঝাড়বাতিটা যে ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে, সব কিছুই, সমস্ত কিছু যা ডেকোরেশন আছে সমস্তটাই হচ্ছে থার্মোকলের। এই যে মা সরস্বতী, এটা হচ্ছে মা সরস্বতীর রূপ। দারুণ মা সরস্বতীটিও দেখতে হয়েছে, আর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমিও একটা ছবি তুলে নিলাম উটের সামনে। এরপরে চলে এলাম মেলাতে। মেলার মধ্যে এই শরবতের স্টলটাই আমার খুব ভালো লেগেছে, আমি তার জন্য ভিডিওতে ক্যাপচার করেছি। সেরকমভাবে মেলাতে কিছু আসেনি, কিছু খাবারের দোকান ছিল। আজকাল তন্দুরি টিটা খুব বেশিভাবে ফেমাস, সেই জন্য তন্দুরি টিয়ের স্টলটা খুব বেশিভাবেই যেন বসে সমস্ত মেলার মধ্যে। আর হ্যাঁ, যেরকম চাট, চাউমিন, পাপড়ি চাট, আর এখানে একটা দীঘা টু স্টল একটা বসেছিল। এগুলো ফাস্টফুডের সমস্ত দোকানগুলো ফাস্টফুডের। আর এখানে সমস্ত দীঘার যে সি ফিশগুলো ফ্রাই হয় সেগুলোর একটা আইটেম বসেছে। পুরো সি ফিশের চিকেন আছে, ভেটকি মাছ আছে, পমফ্লেট মাছ আছে, নানান ধরনের সি ফিশ রয়েছে যেটা ফ্রাই করে দেওয়া হচ্ছে দীঘা। আর এটা হচ্ছে মথুরার কেক, পাঁশকুড়ার চপ, সব এইদিকে। তারপরে আবার এইদিকে চলে এলাম সমস্ত বাচ্চাদের টয়, তারপরে ঘরের স্টেশনারি যা জিনিস, স্টিলের জিনিস, বাচ্চাদের টয়, সমস্ত কিছু রয়েছে। হ্যাঙ্কি রয়েছে। সবাই যে যার মতো জিনিস কিনছে, যার যেটা পছন্দ। মেলা মানেই তাই, মিলন মেলা হয় এগুলো। মেলা মানেই যেখানে সব ধর্ম মানা হয় না, সমস্ত লোকই আসে, এবং এই মেলার মধ্যে সব কিছুই বিক্রি হয়। এখানে সব টয়েসগুলো বিক্রি হচ্ছে, নানান ধরনের জিনিস এসছে। তবে হ্যাঁ, এটা ঠিক, এটা মেয়েদের অর্নামেন্টসের স্টোর। তো নানান ধরনের জিনিস যেমন এসছে, বার্গেনিং করা হচ্ছে, এটাও মেয়েদের জিনিস, অনেক কিছু হয়েছে। তবে হ্যাঁ, একটা কথাই বলবো যে মেলাটা খুব বিশাল বড় না হলেও মোটামুটি ঠিকই আছে। এটা হচ্ছে আমাদের চুরমুর ভাজা, যেটাকে পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে খুব সুন্দর করা হয়। এটা হচ্ছে পানের স্টল,
দারুণ একটি পানের স্টল। আর এটা হচ্ছে জানোই তোমরা ক্যান্ডি। এটা হচ্ছে আবার মেয়েদের অর্নামেন্টসের দোকান। আর আমরা এই মেলাতে গিয়ে পরে একজনের কাছে ফুচকা খেয়েছি। আমি এখান থেকে কিছু পারচেস কিনেছি, সেই জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছি। চলে এলাম যেখানে আমি ফুচকা খেয়েছি তার কাছে। এই মহিলা বুধা মাঠের বাইরে, যদি আমাদের আসানসোল থেকে কেউ দেখছো আমার এই ভিডিওটি, এই মহিলা প্রত্যেক দিন এখানে এসে 10 টাকায় 5টি করে ফুচকা খাওয়ান সবাইকেই। 10 টাকায় 5 পিস। সবাই খেতে পারো, খুব হাইজেনিক। আমার খুব ভালো লেগেছে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে